মুসাবের উত্তরসূরিরা আজও পৃথিবীতে আছে কিনা? কথা বলেন। মুসাব ইবনে উমাইর পৃথিবীতে না থাকতে পারে, কিন্তু তার উত্তরসূরিরা এখনো বেঁচে আছে। হাম তো মুসলমান হ্যায়, আমরা বদরে রক্ত দিয়েছি, ময়দান ছাড়ি নাই। উহুদে রক্ত দিয়েছি, ময়দান ছাড়ি নাই। খাইবার কুরাইশি যুদ্ধ রক্ত দিয়েছি, ময়দান ছাড়ি নাই। বাকি 16টা বছর তাগুতি সরকার নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ভুয়া মামলা দিয়ে জেল ভর্তি করেছে, ফাঁসির রশি ঝুলিয়েছে, এরপরেও ময়দান ছাড়ি নাই। সুতরাং শুনে নিও, আগামীতেও ময়দান ছাড়তে রাজি নয়। কোন দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের কাছে বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে উনি চলে গেছেন, কিন্তু ওনার আদর্শকে দুনিয়ায় রেখে গিয়েছেন। নাকি বলেন? দুনিয়ার থেকে তিনি কি করেছেন? চলে গেছেন, কিন্তু তার আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন। যে হাজার বিপদ আসতে পারে, অসহনীয় নির্যাতন আসতে পারে, তারপরেও শরীরের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ঈমানের কথা হবে, কোরআনের কথা হবে। কোন জালেম কারো রক্ত চক্ষুর দিকে তাকিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাবার একজনই সন্তান। যাদের এখানে একটা সন্তান আছে তারা জানেন, বা অনেকেই জানেন, যে যদি একজন সন্তান থাকে মায়া মোহাব্বত ভালোবাসা কি কম থাকে নাকি বেশি? সবাই বলেন, কম নাকি বেশি? বেশি থাকে না? সন্তান যখন কম হয় বা একা থাকে, বাবা মায়ের মোহাব্বতটা তত বেশি থাকে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাবার একটাই সন্তান। বাবার টাকা পয়সা অর্থ কড়ির কোনো কিছুর অভাব নেই। মুসাব ইবনে উমাইরকে আল্লাহর নবী বললেন যে আজকে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, তোমার বাবা তোমাকে ত্যায্য করবে, সম্পদের ভাগ দিবে না। তোমার বাবা তোমার উপরে নির্যাতন করবে। মুসাব ইবনে উমাইর বললেন, আমি সব কিছু মেনে নিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নই। হযরত মুসাব ইবনে উমাইরের মা বলতেছে, ও মুসাব, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমরা কিন্তু তোমার প্রতি কঠোর হতে বাধ্য হব। মুসাব ইবনে উমাইর বলতেছে, তোমাদের যা খুশি তোমরা আমাকে তাই করতে পারো। কিতাবের ভিতরে লেখে, মুসাব ইবনে উমাইরকে এক বছর তার মা তার বাবা একটা ঘরের ভিতরে শিকলি দিয়ে বেঁধে রেখেছে। কতদিন? সবাই বলেন কতদিন? 1 বছর। মুসাব ইবনে উমাইরকে সামান্য পরিমাণ খাদ্য দেওয়া হয়, যেই খাবার খেয়ে স্বাভাবিক বেঁচে থাকে, যে একেবারে কি জানে মরবে না, এমন খাবার দেওয়া হয়। এর চেয়ে অতিরিক্ত খাবার দেওয়া হয় না। যে মুসাব ইবনে উমাইর এতদিন পর্যন্ত আরবের বুকে যে ছিল যুবক, হ্যান্ডসাম, সুঠাম দেহের অধিকারী, এই দীর্ঘ 1 বছর শিকলি দিয়ে আবদ্ধ থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাবারের অভাবে একেবারেই দেখতে রুগ্ন হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গিয়েছে, শরীরটা একেবারে চিকন হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরের মা বলতেছে, বাবা, তোকে দেখে তো আমার আর সহ্য হয় না। কি হয় না? তোকে দেখে সহ্য হয় না। 1 বছর আটকে রাখছে, বারবার বলে তুই ঈমান ত্যাগ কর, আমরা তোকে কি করি? ছেড়ে দেব। তোকে দেখে তো আর সহ্য হয় না। বাবার চেয়ে মায়ের মন কিন্তু একটু কি হয়? নরম হয় না? নাকি বলেন? বাবা যদি সন্তানকে শাসন করে, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখেছি, বাবা যখন সন্তানের দিকে তেড়ে আসে মারার জন্য, মা মাঝখানে কি হয়ে যায়? পিলার হয়ে দাঁড়ায়, দেয়াল হয়ে দাঁড়ায়, যেন সন্তানকে মারতে না পারে।
অনেক ক্ষেত্রে মা অনেক মিথ্যার আশ্রয় নেয় সন্তানকে বাবার হাতের থেকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেকের লাইফে এমন ঘটনা আছে, বাবা নেই, মা সন্তানটাকে মানুষ করেছে, অন্যের বাড়ির কাজ করে সন্তানটাকে অনার্স মাস্টার্স করিয়েছে, অথবা সন্তানটাকে হাফেজ আলেম বানিয়েছে। আছেন এরকম দৃষ্টান্ত? বাবা এবং মা দুইজন সন্তান একই নজরে দেখে না। বাবার থেকে মা সন্তানের প্রতি বেশি যত্নবান হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে এমন ভাবে বানিয়েছেন তাদের কলিজা মনটা নরম হয়। আমি দেখেছি যে আমি যখন ছোটবেলায় প্রায় ৬-৭ বছর বয়স, আমি তখন থেকে বাইরে লেখাপড়া করতাম। আমার এই লেখাপড়ার জীবনে আমি দেখেছি যে আমি যখন বাড়ি থেকে যেতাম, হয়তো প্রায় 15 দিন 1 মাস পরে বাড়িতে আসতাম। হোস্টেলে থাকতাম। হোস্টেলে কি খাবার দেয় এটা মা জানে না। বাড়ি থেকে যখন যেতাম, বাড়ির থেকে যখন ভ্যানে উঠে আমার এলাকা গোবরদাড়ি থেকে যখন চাঁদপুর মালিমোড় যেতাম, দেখতাম যে যত সময় পর্যন্ত ভ্যানে উঠে আমার চোখ যত সময় পর্যন্ত পিছনে থাকতো, আমি দেখতে পেতাম যে মা তত সময় পর্যন্ত পিছনে দাঁড়িয়ে আছে। যত সময় আড়াল না হয় তত সময় মা কোথায় যায় না? বাড়ি যায় না। আবার বাবার অজান্তে ডিম বিক্রি করা টাকা ইত্যাদি টাকা, মায়ের যেই গোপন ভাবে যে টাকা থাকে, সেটা বাবার অজান্তে আমার পকেটে ঢুকিয়ে দিত। এমনও শুনেছি যে আমার নানি একদিনকে বলল যে তোর মা যখন আমাদের এখানে আসে, আমাদের বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয়, তোর আম্মাকে যখন ভালো কিছু দিয়ে খেতে দিতাম, তোর মায়ের চোখ দিয়ে পানি পড়তো। একদিন আমি জিজ্ঞাসা করলাম যে তুই কান্নার কারণ কি? তখন তোর মা বলল যে আমার সন্তানটা তো হোস্টেলে থাকে, সে তো ডাল ভাত খেয়ে মানুষ হচ্ছে, আমি এত সুন্দর খাবার আমার গলা দিয়ে যেন যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজাটা এরকম। মা যাদের বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের হায়াতকে বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মা আমরা যারা হারিয়েছি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেকের মাকে যেন কবরে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মুসাব ইবনে উমাইরের মা বাবার তুলনায় অন্তরটা একটু নরম। বারবার সন্তানের কাছে যায় আর বলে, ও মুসাব, তুই ঈমান ত্যাগ কর, তোকে আমরা ভালোভাবে আগের মতনই মানুষ করি। কিন্তু মুসাব তাতে রাজি নয়। আমার ভাইরা, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, গোটা 1টা বছর পর্যন্ত শিকলে বাঁধা অবস্থায় আছে। আগের মতন শরীর নাই, হ্যান্ডসাম একটা পুরুষ, শরীরে কোনো গোশত নাই। মুসাব ইবনে উমাইরের মা দেখলো আমার সন্তানটা মনে হয় আরো যদি এভাবে বেঁধে রাখে আর মনে হয় বাঁচবে না। মুসাব ইবনে উমাইরের মা গোপনে একদিন মুসাব ইবনে উমাইরকে শিকল থেকে তালাটা খুলে দিল। ও বুদাটা এলাকার মুসলমান, কানটা খাড়া করে দিবেন। মুসাব ইবনে উমাইরের মা মুসাবের শিকলখানা খুলে দিতে দেরি হয়েছে। মুসাব দৌড়ে আল্লাহর নবীর দরবারে যাইতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসাব আল্লাহর নবীর দরবারে গিয়েছেন। আল্লাহর নবী মুসাবকে দেখে আর চিনতে পারে না, কারণ
আগে মুসাবকে দেখেছিল। কয় বছর আগে? 1 বছর আগে মুসাবকে আল্লাহর নবী দেখেছিলেন। মুসাবের 1 বছর আগের চেহারা আর এখনকার চেহারার সঙ্গে কোনো মিল নাই। আল্লাহর নবী মুসাবকে দেখে চিনতে পারে না গো। মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কি আমাকে চিনেন না গো? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, না, তোমাকে তো আমি চিনতে পারি না। মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সেই মুসাব। আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আমি মুসাব ঈমান এনেছিলাম গো। কিন্তু এই একটা বছর ঈমান আনার কারণে আমার মা, আমার বাবা একটি ঘরের ভিতরে 1 বছর পর্যন্ত আটকে রেখেছে। সামান্য পরিমাণ খাদ্য দিয়েছে, যেই খাবারকে সাধারণ একটা মানুষ বেঁচে থাকে এমন খাদ্য আমাকে দিয়েছে, তার দিকে বেশি দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মুসাব, তুমি যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়েছিলাম, আমি তো তোমাকে ভবিষ্যৎবাণী শুনিয়ে দিয়েছিলাম রে মুসাব, যদি তুমি ঈমান আনো, কালিমা গ্রহণ করো গো, তোমার উপরে কিন্তু নির্যাতন হবে, নিপীড়ন হবে। তুমি তো শুনে বুঝে কালিমা পড়েছিলে রে মুসাব। মুসাব ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতন নিপীড়ন আমি কিছু মনে করি না। আমি কিয়ামত পর্যন্ত যতদিন আমি মুসাব বেঁচে থাকবো, আমি কালিমার পথে চলবো। আমি কালিমার পথ থেকে এক চুল সরে দাঁড়াবো না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, মুসআব, মক্কায় নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে, তুমি মদিনায় চলে যাও, হিজরত করে মদিনায় চলে যাও। কত বাজে? 10:30 কালেকশন সহ। আচ্ছা, কালেকশন করতে হবে আবার। তুমি কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেও বসে নেই, ইসলামের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দিচ্ছেন। প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, এই কোরআনের বাণী পৌঁছে দিচ্ছেন। এমনকি মদিনায় যেই সমস্ত নতুন নতুন সাহাবী তৈরি হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, তাদেরকে এই কোরআনের শিক্ষা তিনি প্রদান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে দেখেন, এই কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আল্লাহ রসুলের চাচাকে আবু তালেব, যার কোলে পিঠে মানুষ আপনার আমার নবী, যার কি কোলে পিঠে মানুষ আপনার আমার নবী, সর্বক্ষণ। এমনকি মক্কায় যখন আল্লাহর নবীর উপরে নির্যাতন হচ্ছিল, যদি আবু তালেব না থাকতো, আবু তালেব প্রতি জায়গায় গিয়ে আল্লাহর নবী এবং কাফেরদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতেন, যেন কাফেররা আল্লাহর নবীকে একেবারে শেষ করে না দিতে পারে। এই প্রোটেকশনটুকু আবু তালেব দিয়েছে। সারা জীবন নবীকে ভালোবেসেছে, নবীর পক্ষ অবলম্বন করেছে, কিন্তু আবু তালেব কি করেনি? সবাই বলেন, কি করেনি? ঈমান আনছে? ঈমান আনে নাই, ঈমান আনে নাই। বরং যখন মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে, শেষ সময় আল্লাহর নবী চাচা জানের কাছে গিয়েছেন, চাচা গো,
আপনি একবার শুধু কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, যেন পরকালে আপনার জন্য আমি কি করতে পারি? সুপারিশ করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন আল্লাহ, ও জিবরিল যাও আমার হাবিবের কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত কোরআনুল কারীমের আয়াত পাঠিয়ে দিলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি যাকে চান এই কোরআনের হেদায়েত আপনি তাকে দিতে, কথা বলেন না কেন? আপনি যাকে চান তাকে কি কোরআনের হেদায়েত দিতে পারবেন না? এই কোরআন একজন মনে প্রাণে বিশ্বাস করে, এই কোরআনের জন্য একজন জীবন দিতে প্রস্তুত হয়, আবার একজন এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটাই প্রমাণিত হয় যে যুগে যুগে এই আবু তালেব আর আবু জাহেলের দলবল কিয়ামত পর্যন্ত থাকবে। তার মোকাবেলা করার জন্য এই কোরআনকে যারা বুকে ধারণ করে, এই কোরআনের প্রতি যারা ঈমান এনেছে, তারাও তাদের সাথে লড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই, মুসাব ইবনে উমাইর কে সে, তার নেই কোনো পরিচয়, আল্লাহর নবীর কোনো আত্মীয় না, কিন্তু দূর থেকে এসে এই কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনে মুসলমান হয়ে গেল। কিন্তু যেই মানুষটা আল্লাহর নবীর কাছাকাছি থাকে সর্বক্ষণ, সেই মানুষটার নসিবে কি হয় নাই? ঈমান হয় নাই। আবার বাইরে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জীবনে আল্লাহর নবী যখন তাকে মদিনায় পাঠিয়েছিলেন গো, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে থেকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরি সনে উহুদের যুদ্ধের যখন দামাওয়া বেজে গেল, তৃতীয় হিজরি সনে উহুদের যুদ্ধ হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী উহুদের যুদ্ধের দিন কালিমা খচিত পতাকা খানা হযরত মুসাব ইবনে উমাইরের হাতের ভিতরে তুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কার হাতে? উহুদের যুদ্ধে কালিমা খচিত পতাকা মুসাব ইবনে উমাইরের হাতের ভিতরে আল্লাহর নবী তুলে দিয়েছেন। কাফেরদের সঙ্গে উহুদের যুদ্ধে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা খানা নিয়ে উহুদের প্রান্তরে ছুটতেছেন আর জিহাদ করতেছেন। হঠাৎ করে পিছন থেকে একজন এসে হযরত মুসআব ইবনে উমাইরের ডান হাত কানা কেটে ফেলেছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান হাত কেটে নিজে জমিনে ফেলিয়ে দিয়ে বাম হাতের ভিতরে কালিমা খচিত সেই পতাকা কানা ধরে রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, কানটা কাটা করে দিবেন গো ভাইজান। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিবার থেকে উঠে এসেছে, বাবার সহায় সম্পত্তি সব কিছু ত্যাগ করে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করলো। এখন এত বিপদ, উহুদের যুদ্ধে ডান হাত চলে গেল, বাম হাত দিয়া কালিমা খচিত পতাকা খানা ধরে রাখছে। কিছুক্ষণ পরে আবার তার বাম হাতের ভিতরে আঘাতটা চলে আসছে। ডান হাত নাই, বাম হাত চলে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পিছন থেকে বর্ষা দিন তীর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ
বিশাল বড় ঘটনা। এক পর্যায়ে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, যাও উহুদের প্রান্ত থেকে মুসলমানদের শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো। আল্লাহর নবী সাহাবাদেরকে যখন বললেন, যাও শহীদের লাশগুলো এক জায়গায় করো, দেখা গেল সেই শহীদের লাশের ভিতরে মুসাব ইবনে উমাইরের লাশটিও আছে। কার লাশ? মুসাব ইবনে উমাইরের লাশ, শহীদদের লাশ। বিনা গোসলে তাদেরকে এখন দাফন দেওয়া হবে। শরীরের যেই পোশাক খানা আছে সেই পোশাকে দাফন দেওয়া হবে। তাদের জন্য আর অন্য কোনো কাপড়ের ব্যবস্থা করা হবে না। সাধারণ মানুষের জন্য সিস্টেম কি ভিন্ন না? নাকি বলেন? যে কাপড়ে মারা যায় সেই কাপড়ে কি দাফন হয়? তাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা হয়, নাকি বলেন? তাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা হয়। যা কিছু তাদেরকে দেওয়া হয় সবকিছুই নতুন, নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যারা শহীদ হবেন এরা যেই কাপড় পরিধান করে মারা যাবে সেই কাপড়েই তাদেরকে কি করতে হবে? দাফন করতে হবে। আবার বিনা গোসলে তাদেরকে দাফন দিতে হবে। যেই রক্তাক্ত অবস্থায় আছে ওই রক্তাক্ত অবস্থায় তাদেরকে কি করতে হবে? দাফন দিতে হবে। আল্লাহর নবী দেখলেন যে উহুদের প্রান্তরে যে সমস্ত শহীদ হয়েছেন এই শহীদদের লাশ যখন একত্রিত করা হয়েছে, এক এক করে সবাইকে দাফন করা হয়েছে। শরীরে যে কাপড়খানা ছিল সেই কাপড় দিয়ে ঢেকে তাদেরকে দাফন করা হয়েছে। কিন্তু হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করবেন, আল্লাহর নবী দেখলেন যে তার শরীরে যে একটা চাদর ছিল, এই চাদর দিয়ে যদি তাকে ঢেকে দেওয়া হয়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়। পার অংশের দিক দিয়ে যদি ঢাকা হয় মাথা, বুঝতেছেন না মনে? আপনারা বুঝতেছেন? অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কাপড় নেই। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই তো সেই মুসাব, যেই মুসাব আরবের বুকে সব থেকে দামি ব্র্যান্ডের পোশাক, সব থেকে দামি ব্র্যান্ডের পারফিউম, সব থেকে বাজারের সেরা ঘোড়ায় চড়তো। আজকে তার দাফন করতে গিয়ে তার কবরে রাখবো, সেই কাপড়টুকু এখন তার শরীরে। কত ত্যাগ সাহাবায়ে কেরাম করেছেন ইসলামের জন্য, কত ত্যাগ সাহাবায়ে কেরাম করেছেন ইসলামের জন্য। চাইলে মুসাব ইবনে উমাইর রাজকীয় হালাতে থাকতে পারতেন, নাকি বলেন? এক বাবার কয় সন্তান? আলোচনা শুনলে মনে আছে কিনা একটু পরীক্ষা করি। এক বাবার এক সন্তান, বাবার সম্পদের কোনো অভাব নেই, কোনোদিন অভাব অনটনের ছোঁয়া স্পর্শ করে নাই। সেই মানুষটা যখন মারা গেল, শরীরে এমন একটা পোশাক নেই যেই পোশাকটা দিয়ে তাকে দাফন করা হবে। এত বড় কুরবানি ইসলামের জন্য তিনি করে গেলেন। আজকে আমরাও তো মুসলমান, আমরাও তো সেই নবীর উম্মত, নাকি বলেন? আমরাও কি সেই নবীর উম্মত না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন, নবী ঘোষণা দিয়ে গিয়েছেন যে আমার পরে আর কোন নবী আসবে আসবে না। এই ইসলাম আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই ইসলামের গোড়ায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে এই গাছকে জীবিত রেখে গিয়েছেন, তাদের অনুসারী আমরা। সুতরাং আমাদেরকেও প্রয়োজন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যাবতীয় কুরবানি আর ত্যাগ যদি করতে হয়, আমরা কি সবাই রাজি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আজকের এই প্রোগ্রাম যে হচ্ছে, আপনারা তো খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এটা যে প্রতি বছর হোক, চান কি চান না? চান না? কে কে একটু হাত উঁচু করেন তো। চান কে কে একটু হাত উঁচু করেন? মাশাআল্লাহ। আল্লাহ আপনার রহমতের ক্যামেরা দিয়ে একটু ছবিটা তুলে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এখানে আমাদের মা বাবা বা কোনো না কোনো আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে, এমন কয়জন আছেন? একটু হাত উঁচু করেন তো। ভাই বোন, মা বাবা, চাচা দাদা, মামা খালা, ম্যাক্সিমাম হাত নামান। আজকে তাদের রুহের মাগফিরাতে আজকের আয়োজন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر الثوب ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وعدا كفيه على فخذيه قال يا محمد وأخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه السبيل.
বুধহাটা পূর্বপাড়া সরকারি কবরস্থানের মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ভাইজানকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের স্বার্থে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পাশেই বসা অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেব, আমাদের সকলেরই সুপরিচিত সাবেক ভাইস চেয়ারম্যান আশাশুনি উপজেলা পরিষদ। আরো উপস্থিত আছেন আশাশুনি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এসকে হাসান ভাই সহ স্টেজে অতিথিবৃন্দ, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আজকের এই ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসে পাকের আলোকে কিছু কথা শোনার মতন সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মহান রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের হাদিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রাসূল, আপনার আমার নবী সরওয়ারে দো আলম সরওয়ারে দো জাহা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে এসে আপনারা খুশি নাকি বেজার? সবার মুখ থেকে আমি আওয়াজ পাই না। খুশি নাকি বেজার? সবাই খুশি, তাই না? এটা হচ্ছে অত্র এলাকার একটা ঐতিহ্য যে আজকের প্রোগ্রামটা, এরকম প্রোগ্রাম কিন্তু সাধারণত হয় না এখন। কি বলেন? যে কবরস্থানের উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল এখন কিন্তু খুব কমই হয়, নাকি বলেন? কিন্তু একটা ব্যতিক্রম আয়োজন, মাশাআল্লাহ। যারা আয়োজক আছেন তাদের জন্য দোয়া করি। ম্যাক্সিমাম সবাই ইয়াং যুবক, তাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম। আমরা সেই যুবক ভাইদের জন্য, আয়োজক কমিটির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ওসিলায় হলো পরকালে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতে যাওয়াকে সহজ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের শ্রম অর্থ ব্যয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যা যায় খায়ের যেন পরকালে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা সকলেই এই দোয়া করি যেন এই প্রোগ্রামটা কন্টিনিউ প্রতি বছর যেন হয়। কি বলেন আপনারা? এই প্রোগ্রামটা যেন কন্টিনিউ প্রতি বছর হয়, কারণ এই কবরস্থানেই আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেরই মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ কিন্তু এখানে শুয়ে আছে।
ঠিক না? সুতরাং আজকে আমরা বেঁচে আছি, আগামীকাল নাও থাকতে পারি। আমাদের সন্তানেরা, আমাদের উত্তরসূরি যারা দুনিয়াতে থাকবে, তারাও যেন বছরে একটা দিন হলেও প্রোগ্রাম করে যেন দুইটা চোখের পানি ফেলে অন্তত আমাদের জন্য একটু কি করে, দোয়া করে। সুতরাং এই কালচারটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এইভাবে যেন চলে, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি সূরা হামিম সিজদা থেকে একটি আয়াতে কারিমা, হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা কিছু কথা বলবো। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার পাশাপাশি আমরা উপস্থিত যারা আছি প্রত্যেকেই যেন এই কথাগুলো শুনে আমরা আমাদের পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যেন আমরা এই কথাগুলো মানতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক ইনায়াত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করতেছি। আমার হাতের ভিতরে এটা কি দেখেছেন? কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আমরা বা যেই আলোচনা করবেন, আলোচক যিনি হবেন তিনি এই কোরআন থেকে কথা বলবেন নাকি? সুতরাং কোরআনের কথা বলতে গিয়ে যদি কারোর বিরুদ্ধে চলে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কথা বলেন না কেন? আপত্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করার পরে এই কথার উপরে সে অবিচল থাকবে। কি থাকবে? আজকের এই শব্দেরই ব্যাখ্যা করব। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনবে, আর মৃত্যুর আগ পর্যন্ত সময় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ঈমানের গণ্ডি থেকে
এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, তাদের জন্য আমার জান্নাতের সকল দরওয়াজাগুলো খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটা পুরস্কার আমরা কি নিতে চাই? কথা বলেন না কেন? চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনা সহজ, কিন্তু ঈমান আনার পরে একজন ঈমানদারের উপর যেই সমস্ত ঝড়, যেই সমস্ত নির্যাতন আসতে পারে সেটা কল্পনা অতীত। যুগে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কালিমার দাওয়াত যারা দিয়েছেন, প্রত্যেকেই কোনো না কোনো ভাবেই কাফেরদের নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীরা যদি এই নির্যাতনের শিকার হয়ে থাকে, আমরা তাদের উম্মত, আমরাও ঈমান আনলে এই ঈমান আনার দরুন আমাদের উপরেও এরকম নির্যাতন হওয়াটাই স্বাভাবিক। সুতরাং পিছপা হওয়া যাবে না। হাজার হাজার নির্যাতনের খবর শোনা যাবে, তারপরেও আল্লাহর দ্বীন কায়েমের জন্য সদা সর্বদা সর্বক্ষণ যারাই প্রস্তুত থাকবে তারাই হচ্ছে খাঁটি ঈমানদার। আর তাদের জন্য আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা খোলা থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের মাঝে দেওয়া শুরু করেছেন, মাত্র মুসলমানের সংখ্যা 5 থেকে 6, সর্বোচ্চ 10 জন। তখন যে সমস্ত সাহাবা ইকরাম এই কোরআন মেনে নিয়েছেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই কাফেরদের রোষানলে পড়ে অসহনীয় নির্যাতন স্বীকার করেছেন। আজকে একজন সাহাবীর ঘটনা আমি আলোচনার ভিতরে নিয়ে আসব, যেই সাহাবী এই ইসলাম কোরআনের সূচনা যখন হয়েছে, কোরআন নাজিলের সূচনা যখন হয়েছে, এই সাহাবী তখন ইসলাম গ্রহণ করেছিলেন। এই সাহাবীর নাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর উনি এমন একজন বাবার সন্তান, যিনি ছিলেন খুবই ধনী, ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব ইবনে উমাইর। কখনো অভাব অনাটনের কোনো ছাপ তিনি কখনো অনুভব করেননি। অঢেল সম্পদের মালিক মুসআব ইবনে উমাইরের বাবা, বংশে আবার কুরাইশ, অর্থাৎ তৎকালীন সময়ে আরবের শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছেন। মুসআব ইবনে উমাইর তার সহপাঠী কয়েকজন বন্ধু, তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে মুসআব ইবনে উমাইরও তাদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে। মুসআব ইবনে উমাইর একদিন তার সহপাঠীদের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। তখন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিতেন দারুল আরকামে। সাহাবায়ে কেরামকে এই কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন। কি করতেন? সবাই বলেন, কি করতেন?
এই কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন। দারুল আরকামের ভিতরে আল্লাহর নবী এই কোরআনের জ্ঞান সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। এমন সময় হঠাৎ করে মুসআব ইবনে উমাইর তার বন্ধুদের সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন দারুল আরকামে আল্লাহর নবীর কাছে এই কোরআন শোনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে তার অন্তরে এই কোরআনের কথাগুলো এমন ভাবে আঘাত করেছে, যা শোনা মাত্রই মজলিস শেষে হযরতে মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের এমন পাওয়ার আছে কিনা? সবাই বলেন, এই কোরআনের এমন পাওয়ার আছে কিনা? যেই কোরআনে এমন পাওয়ার আছে, যার তেলাওয়াত শুনে অসংখ্য কাফের বেঈমানেরা আল্লাহর নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছে। যুগে যুগে এই কোরআন নিয়ে গবেষণা চালানো হয়েছে। কোরআনের ভুল খুঁজে পাওয়ার পরিবর্তে কোরআনকে সামনে নেওয়ায় অনেক বিজ্ঞানী পর্যন্ত তারা কোরআনের কাছে সমর্পণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, এক আল্লাহকে এবং তার রাসূলকে নবী বলে স্বীকার করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এমন পাওয়ার আছে। কিন্তু আজকে আফসোসের বিষয়, আপনারা হয়তো রিসেন্টলি জানেন যে আল্লাহর কথায় আজ পর্যন্ত কোনো ভুল কেউ খুঁজে পায় নাই। কিন্তু আমার বাংলাদেশের কুলাঙ্গার বাউল শিল্পী আবুল সরকার, সে বলেছে যে আল্লাহর কথার কোনো মাথা আর গোয়া, তার দেশীয় ভাষায় সে বলেছে, অর্থাৎ এটা বোঝাতে চেয়েছে যে কোনটা মুখ আর কোনটা, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি পাছা, যে কোনটা মুখ কোনটা পাছা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এক এক রকমের কথা আল্লাহ পাক এক এক সময় বলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আর ঘুমিয়ে থাকলে হবে না। আমরা আমাদের নিজের জীবনের চেয়েও এই কোরআনকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নিজের পিতা মাতা আত্মীয় স্বজনকে কুরবানি দিতে পারি, কিন্তু আল্লাহর কোরআনকে যারা বিসর্জন দেবে, এদেরকে বাংলার মাটিতে থাকতে আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের পাওয়ার, যেই পাওয়ার লেগেছে হযরত মুসআব ইবনে উমাইরের শরীরে, মুসআব ইবনে উমাইরের অন্তরে, মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে এখন মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই গো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে মুসআব ইবনে উমাইর, আজকে যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কাফেররা তোমার উপরে নির্যাতন করবে, অসহনীয় নির্যাতন কিন্তু তোমাকে সহ্য করতে হবে। তোমার মা, তোমার বাবা, তোমার পরিবারের মানুষেরাও কিন্তু তোমার উপরে নির্যাতন করবে। হযরত মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার বার যদি আমি মুসআব ইবনে উমাইরের উপরে নির্যাতন করা হয়, আমি মুসআব ইবনে উমাইর কথা দিলাম গো নবী,
আমাকে ইসলাম থেকে চুল পরিমাণ সরাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসআব ইবনে উমাইর এমন এক ঘরের সন্তান, যিনি তার জীবনের কোন একটা সময়ে কোন রকম অভাব অনটনের ছোঁয়া তার শরীরের ভিতরে কখনো স্পর্শ করে নাই। কিতাবের ভিতরে লেখা আছে মুসআব ইবনে উমাইর বাজারের সব থেকে সেরা ঘোড়াটা চালানোর জন্য ব্যবহার করতেন। বাজারের সব থেকে সেরা পোশাকটা তিনি গায়ে দিতেন। বাজারের সব থেকে সেরা পারফিউমটা তিনি ইউজ করতেন। বাবার সম্পদের কোনো অভাব নাই। আবার কুরাইশ বংশের মানুষ, প্রভাব প্রতিপত্তি কোনটার অভাব তার ছিল না। এমন একজন মানুষ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরে গোপনে গোপনে তিনি ইসলামকে পালন করতেছিলেন। হঠাৎ করে একদিন কোন এক কারণবশত মুসআব ইবনে উমাইরের আম্মা জানতে পেরেছিলেন মুসআব ইবনে উমাইর তিনি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। মুসআব ইবনে উমাইরের মা মুসআবকে ডাক দিয়ে বলে, বাবা, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছো। মুসআব ইবনে উমাইর বলে, হ্যাঁ ও মা, হ্যাঁ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি গো মা। মুসআব ইবনে উমাইরের মা ডাক দিয়ে বলল, মুসআব রে, আমার কথা শোন, আমার কলিজার টুকরা সন্তান রে। তোর মা তোর বাবা দুইজনের একটাই মাত্র সন্তান, মা বাবার একমাত্রই সন্তান। তুই যদি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাস, আগামীকাল তোর বাবা কিন্তু আর সমাজের বুকে আর মুখ দেখাতে পারবে না। আমিও সমাজের বুকে আর মুখ দেখাতে পারবো না রে বাবা। তুই তোর ঈমান ছেড়ে দিয়ে আবার তুই আমাদের কাছে ফিরে আয়। হযরত মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলল, মা, তুমি শুনে নাও, আমি মুসআব ইবনে উমাইর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি গো, এই কালিমা যে একবার ধরেছি পড়েছি, আমার জীবন চলে যাবে। আমার উপরে নির্যাতন করবা তোমরা করো, আমাকে তোমরা যা খুশি তাই করো, কিন্তু শুনে নাও, যত সময় পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস বাকি থাকবে, আমি মুসআব ইবনে উমাইর ঈমান ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের ইতিহাস আজকে সেই মুসআব ইবনে উমাইর পৃথিবীতে